শোনো টুনি, আমি জঙ্গলের দিকে যাচ্ছি, দেখি কোনো খাবার পাই কিনা। তুমি ডিমগুলো দেখে রেখো। দুইজন একসঙ্গে যাওয়া যাবে না, কারণ বনের কোনো পাখি এসে আমাদের ডিমগুলো নষ্ট করে দিতে পারে। এর জন্য আমি আগে যাই, তুমি বাসায় থাকো, আমাদের ডিমগুলো দেখে রেখো। আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো আর ডিমগুলোরও খেয়াল রেখো। এই বলে টুনিটি চলে যায় বনের দিকে খাবারের সন্ধানে। আর মা টুনিটি তার ডিমগুলো পাহারা দিতে থাকে, যাতে কোনো বনের পশু পাখি তাদের ডিমগুলো নষ্ট না করতে পারে। এদিকে টুনি খাবারের সন্ধানে বনের ভিতর চলে আসে, কিন্তু সে খাবার কোথাও পাচ্ছিল না। সে অনেকক্ষণ যাবৎ খাবার খোঁজাখুঁজি করছিল, কিন্তু তবুও সে খাবার পাচ্ছিল না। সে অনেক ক্লান্ত হয়ে পড়ল। অনেকক্ষণ হলো বনের ভিতর খাবারের সন্ধান করছি, কিন্তু কোথাও একটু খাবার পেলাম না। এখন আমি বাসায় কি নিয়ে যাব? টুনি তো পথ চেয়ে বসে আছে আমার জন্য, যে আমি খাবার নিয়ে আসব, কারণ ও তো আমাদের ডিমগুলো দেখে রাখছে। ওকে তো আমার খাওয়ানো উচিত, কিন্তু আমি তো খাবার পেলাম না। এখন আমি বাসায় কি নিয়ে যাব? দেখি ওই দিকটা একটু যেয়ে দেখি কোনো খাবার পাই কি না। এদিকে টুনি খাবারের সন্ধান পেয়ে যায়, আর টুনি খাবারগুলো অনেক তৃপ্তি করে খায়, আর বাসায় থাকা মাটনের জন্য সে খাবার নিয়ে যায়। এদিকে মা টুনির সঙ্গে গল্প করছিল হলুদ টুনি। এর ভিতর টুনা চলে আসে টুনির জন্য খাবার নিয়ে। টুনি, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি নিচে নেমে খাবার খেয়ে এসো, আর আমি বাসা পাহারা দিচ্ছি, তুমি এই সুযোগে খাবার খেয়ে এসো। এদিকে মা টুনিটি নিচে নেমে টুনা রান্না খাবারগুলো খেতে থাকে, কারণ তার অনেক খিদে পেয়েছিল। সে অনেকক্ষণ যাবৎ কিচ্ছু খায়নি। এদিকে মা টুনিটি খাওয়া দাওয়া শেষ করে রওনা দিতেই অনেক বৃষ্টি চলে আসে, আর মা টুনিটি তাড়াতাড়ি বাসার দিকে রওনা দেয়। হঠাৎ করে এত বৃষ্টি কোথা থেকে চলে আসলো? আমার ডিমটা তো ভিজিয়েই দিল। এখন আমার ডিমটা ভিজে গেলে আমার আর ছানা হবে না। হে হে হে। এই বর্ষাকালে আমি একটা ভালো ঘরও বানাতে পারিনি। সামান্য এই গাছের ডালে কোনো রকম একটা বাসা বানিয়েছি, তা তো বৃষ্টিতেই সব ভিজে যাচ্ছে। এখন আমি কি করব? এখন কি করি আমি? এই কথা বলে টুনা অনেক কাঁদতে থাকে। আমার বাসাটা ভেঙে গেল, এখন আমি কি করব? আর কিছুদিন পরেই আমার ডিম ফুটে ছানা বের হতো, এখন তো সেটাও নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? টুনি, তুমি আর কান্না করো না, আমি তোমাকে নতুন বাসা বানিয়ে দিব। সেটা আর বৃষ্টিতে কখনো ভিজবে না। তুমি আর কেঁদো না। টুনা এই কথা বলেই নতুন বাসা বানানোর জন্য বের হয়ে পড়ল। হাঁটতে হাঁটতে জঙ্গলের কত গভীরে চলে আসলাম, কিন্তু বাসা বানানোর জন্য ঠিকঠাক একটা জায়গা পেলাম না। এখন কি করি? আরে, ওটা কি দেখা যায়? দেখি তো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, জঙ্গলে ভূত এসেছে, ভূত! বাঁচাও আমাকে, ভূত আমাকে মেরে ফেলবে, বাঁচাও, কে আছো? জঙ্গলে ভূত এসেছে। শোন টুনি, আমি কোনো ভূত নই, আমি হলাম দৈত্য। তুই আমাকে এই বন্দি জীবন থেকে মুক্তি দিয়েছিস, তাই তুই যেটা চাবি সেটাই পাবি। বল, তোর কি লাগবে? একবার চেয়েই দেখ, তোকে আমি সব কিছু এনে দেব। বল, তোর কি চাই? টুনি দৈত্যের কথা শুনে দৈত্যকে মনে সব কষ্টের কথা বলল, আর দৈত্য তাকে একটি নতুন বাড়ি করে দেবে বলে কথা দিল। এদিকে দৈত্যটি জাদু করে টুনা ও টুনিকে সুন্দর একটি বাড়ি করে দিচ্ছিল।
টোনা ও টুনি অনেক খুশি হচ্ছিল যে তাদের একটি নতুন বাড়ি হবে। তাদের এই নতুন বাড়িটি দেখে তারা অনেক খুশি হয় আর তোত্তকে অনেক ধন্যবাদ দিতে থাকে।